সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে যে সকল পাথর লুটপাট করা হয়েছিল গতকাল রাত থেকেই প্রশাসন সেই সকল পাথর তাদের যে আভিযানিক দলটি রয়েছে অর্থাৎ যৌথ বাহিনী তারা অভিযান পরিচালনা করে আশেপাশের যে সকল জায়গায় এই পাথরগুলো স্তূপ করে রাখা হয়েছে এবং বিভিন্ন ক্রাশার মিলের যে এই পাথরগুলো স্তূপ করে রাখা হয়েছিল সেখান থেকে তারা পাথরগুলো জব্দ করে তারা মূল যে পর্যটন কেন্দ্রটি রয়েছে অর্থাৎ যেখান থেকে এই পাথরগুলো লুটপাট করা হয়েছিল সেখানেই আবার তারা শত শত নৌকা করে ইঞ্জিন নৌকা করে আমরা দেখছি যে নিয়ে আসছেন এবং সেই পাথরগুলো পুনঃস্থাপন করছেন। অর্থাৎ সিলেটের সাদা পাথরের যে মন ভুলানো রূপ রয়েছিল, যে অপার প্রাকৃতিক সৌন্দর্য সেটি যাতে অক্ষুণ্ণ থাকে এবং যেইটুকু সৌন্দর্য নষ্ট হয়েছে সেই সৌন্দর্য যাতে ফিরিয়ে দেওয়া যায় আর সেই লক্ষ্যেই কিন্তু প্রশাসন কাজ করছে এবং এরই ধারাবাহিকতায় বা এই কাজের অংশ হিসেবেই প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে যে সকল পাথর এখান থেকে লুটপাট হয়েছিল সেই পাথরগুলো তারা পুনরায় সাদা পাথরে নিয়ে আসবেন এবং এই কাজটি কিন্তু এখন চলছে। আপনারা দেখছেন জেলা প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। বিজিবি সদস্যরা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিলেট জেলা প্রশাসকেরও এখানে আসার কথা রয়েছে। অর্থাৎ তাদের উপস্থিতিতে সিলেটের এই সাদা পাথর পর্যটন কেন্দ্রটি যেন তার হারানো রূপ ফিরে পায় সেই কার্যক্রমের অংশ হিসেবে এখান থেকে যে সকল পাথর লুটপাট করা হয়েছে সেই পাথরগুলো এখানে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এতে করে সিলেটের যে ভোলাগঞ্জের এই সাদা পাথরের যে সৌন্দর্য অনেকটাই হারাতে বসেছিল সেই সৌন্দর্য কিন্তু কিছুটা হলেও ফিরে আসবে। একের পর এক কিন্তু পাথর বোঝাই নৌকা যেগুলো রয়েছে সেই নৌকাগুলো কোম্পানিগঞ্জ থেকে বা ভোলাগঞ্জের নৌকার ঘাট থেকে সেখান থেকে তারা পাথর বোঝাই করে নিয়ে আসছেন। এই পাথরগুলো বিভিন্ন ক্রাশার মিল এবং আশেপাশের যে সকল জায়গায় লুটেরারা যারা লুটপাট করেছিল তারা স্তূপ করে নিয়ে জমা করে রেখেছিল সেই সকল পাথর যাতে ট্রাকে করে পাচার না করতে পারে কেউ, সেই জন্য কিন্তু গতকাল রাত্রে থেকেই প্রশাসন সোচ্চার রয়েছে এবং তারা একাধিক আভিযানিক দল এবং টহল টিম তাদের কাজ করছে এবং তারাই এই সকল পাথর জব্দ করেছেন বিভিন্ন এলাকা থেকে এবং এখন কিন্তু এই সকল পাথর এনে সিলেটের সাদা পাথরে পুনঃস্থাপন করা হচ্ছে এবং এতে করে দেখতেই পাচ্ছেন আপনারা অনেক পাথর কিন্তু ইতিমধ্যেই ফিরিয়ে আনা হয়েছে এবং এর ফলে ভোলাগঞ্জের এই সাদা পাথর পর্যটন এলাকা তার হারানো রূপ অনেকটাই ফিরে পাচ্ছে এবং এতে করে কিন্তু স্থানীয় যে লোকজন রয়েছেন তারাও বেশ খুশি এবং এখানে ঘুরতে আসা পর্যটকরা মনে করছেন যে তারা যে সাদা পাথরে যে কারণে আসলে আসেন অর্থাৎ সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করার জন্য সেই সৌন্দর্যই হচ্ছে সাদা পাথরেই সাদা পাথর ফিরিয়ে নেওয়ার যে উদ্যোগটি প্রশাসন নিয়েছে এটিকে তারা সাধুবাদ জানাচ্ছেন। এবং আপনাদেরকে বলে রাখতে চাই গতকালকে রাত্রেই কিন্তু প্রায় 12,000-এরও বেশি ঘনফুট পাথর জব্দ করে এখানে প্রতিস্থাপন করা হয়েছিল এবং এখন আজকে সকাল থেকে এই কার্যক্রমটি চলছে। এখন পর্যন্ত প্রায় 30 থেকে 40,000 ঘনফুটেরও বেশি পাথর এখানে কিন্তু এনে পুনঃস্থাপন করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না যে সকল পাথর জব্দ করা হয়েছে অর্থাৎ আশেপাশের এলাকা থেকে সেই সবগুলো পাথর জব্দ করে এখানে পুনঃস্থাপন করা না হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু জেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করা হয়েছে তাদের এই অভিযানটি চলমান থাকবে। অর্থাৎ তারা সেই সকল এলাকা থেকে তারা পাথর যেগুলো জব্দ করা হয়েছিল সেই পাথরগুলো তারা এখানে ফিরিয়ে এনে পুনঃস্থাপন করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি নৌকাতেই কিন্তু পাথর বোঝাই করা রয়েছে এবং সেই পাথরগুলো মূল পর্যটন কেন্দ্রে সেখানে এনে পুনঃস্থাপন করা হচ্ছে এবং এতে করে পর্যটক যারা আছেন তারাও কিন্তু আগের থেকে অনেকটাই খুশি এবং তারা সিলেটের আবারও সাদা পাথরে আসবেন এমনটাই কিন্তু স্থানীয় সহ সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করছেন।